গাছের পাখিরা বলে মাবুদ বহুদিন থাকি এই গাছে থাকি, মাবুদ রে তোর অলির দেখা পাই নাই, আজকে পাইলাম। আমরা কত ভাগ্যবান পাখি আল্লাহ, তোর অলির সাথে আমরা খেলাধুলা করবো। সুবহানাল্লাহ। সমস্ত পাখি মালিক বিন দিনার রহমাতুল্লাহ কানের কাছে যায়, চিসমিস চিসমিস করে পাখা নড়ায়। আল্লাহর ওলি সহ্য করতে পারে না, পাখি রে পাখি আমাকে একটু আরাম করতে দাও। এই পাখি আমি বড় ক্লান্ত, আমার কানের কাছে চিসমিস করিও না। পাখিরা বেশি আনন্দ করে, মালিক বিন দিনার রহমাতুল্লাহ একটু রাগ উঠিয়া যায়। এই পাখি তোরা চেনো না আমি কে? এই কইছে আমি কে? এ পাখি তুম পর মর যাও, বলার সাথে সাথে সমস্ত গাছের পাখিগুলা মঠিতে পড়ে পড়ে মরে গেলে। আল্লাহ অলিবুল আল্লাহ, আমি আমার জবান দিয়ে কেন এই অভিশাপটা দিলাম? আর দেরি করলো না, আল্লাহর অলি চিন্তা করলো এটা আমার ক্ষতি হয়ে গেল। পাখিরা কি সুন্দর করে খেলা করতো, আমি কেন বললাম পাখি তুমি বিলকুল মর যাও। ওখানে দেরি না করে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর অলি মালিক রহমাতুল্লাহর পিপাসা ভাব আসি গেল। কলিজাটা পিপাসার মধ্যে একটু পানি পেলে আমি খাইতাম, কোথায় পানি পাবো, কোথায় মরুভূমির জায়গা। আল্লাহর ওলি আস্তে আস্তে যায়, গাছের তল থাকি যায়। এখন পানির পিপাসা লাগি গেল, কোথায় গেলে আমি পানি পাই? বহুদূর পথ চললেন, মনে করলেন সামনে গেলে বোঝায় বস্তি পাওয়া যাবে রে, গ্রাম পাওয়া যাবে। গেতে গেছে ওই গ্রামের বস্তির কাছে দেখে একটা সুন্দরী মেয়ে, হাতের মধ্যে বালতি রশি লাগা। কুয়ার সামনে ইন্দিরা দেখা যায়, ইন্দিরার পানি মহিলাটা তুলতে যায়। আল্লাহর ওলি মালিক বিন রহমাতুল্লাহ বলে, আল্লাহ এই মাটার কাছে আমি বালতিটা নিয়ে আমি কিছু পানি পান করব। মহিলাটার কাছে যা বলে, মা আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে, মা তোমার হাতের বালতিটা দাও মা, আমি এই সামনের কুয়ার থেকে পানি পান করব। মহিলাটা কথা বলে না, আমার করুণ সুরে বলে, মা আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে, মা আমার পানির প্রয়োজন, মা মা তোর হাতের বালতিটা দে মা, আমি পানি পান করব। মহিলাটা কথা বলে না। আল্লাহর ওলি মালিক বিন রহমাতুল্লাহ রাগ হলেন, এই মা কথা বলিস না কেন, কথা বলিস না কেন? তখন মেয়েটা বলছে, হুজুর গাছের পাখি পান নাই। সুবহানাল্লাহ কই না? ওগো হুজুর গাছের পাখি পান নাই, তোমার আগে অভিশাপে মারা যেতে পারে। আমি আল্লাহ সেই বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারবে না। রাই থাকবি মালিক বলছে, আল্লাহ পাখি মারলাম কোথায়? গৌরীপুর। এই জামকুটি জানে কেমন করে? এই ফির করলি কত বাবা, আর পিপাসার ভাব থাকবে শেষ। আর সেটা আর পানি চাই না, আর পাল্টিও চাই না। তো মা এই এলিম করে শিখলো মা। বলছে, হুজুর আমার ওস্তাদ আছে গো হুজুর, আমার উস্তাদের কাছে আমি শিখিয়েছিলাম, আল্লাহ আমাকে এলেম আমাকে দান করছে। বলছে, হুজুর কেন? মালিক বিন রহমাতুল্লাহ বলছে, মা আমি তোমার উস্তাদের সাথে দেখা করতে পারবো কি? মেয়েটা বলছে, হুজুর আমি পারমিশন নেব, যদি পারমিশন দেয় তাহলে দেখা করতে পারবে। বর্তমান যুগের নারীরা, মা বোনেরা
শুনি রাখো মা, ও কুটির মা বোনেরা, কলোনির মা বোনেরা, ও মা শুনি রামরা কুটির মা বোনেরা, আল্লাহ নবী কি বললেন? আলমার আতি যা সাল্লাত কামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, স্বামীকে আপন করে নেয়, স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, নবী বলে ফাঁকাতে কলু মানায় আবু আবির জান্নাতির সাথ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। অন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মিষ্টি সুরে কথা কয়, তোমার কি কয়? যদি কালে ভালে বিদেশ যায় স্বামী, গুয়াহাটি বা কলকাতা বা শিলং টিলং কামার যায়, যদি স্বামী ফোন করে, হ্যালো মরমের মা, কি করে এত খড়াইছে গেড়ে এমনি কথা কয় কি? আমি বিদেশ আসছাম, আজ আমি 2 দিন ভাতে খাং নাই, মনের দুঃখের কথা আমার পাহানি জ্বর, ইঞ্চিটা সরাং ফরাং করে, কত ওই স্বামী আর ফোন করবে? আজ যদি মায়ের ওই লোক ফোন করে, ওই লোক বোঝেন তো, এদেরকে হ্যালো কি আসতে, ঠিক না? ঠিক। যদি আসল লোক ফোন করে স্বামী ছাড়া, ওই লোক ফোন করে কয় হ্যালো আসতে ফোন, যখন ঠিক না? ঠিক। মা বলেন আমার আম্মারা, নবী বলবো আসানা ফারাজাহা, ও মা তোমার চরিত্র নষ্ট করা যাবে না মা, তোমার স্বামী আছে মা, নবী বলবো জাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার কথা দ্বারায় রাজি খুশি করাইতে পারো মা, ওই স্বামীকে যদি গভীর রাত্রে মা গল্পটা করো, স্বামী স্ত্রী গল্পটা যদি নিশারাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, রসুল বলল স্বামী স্ত্রী যদি গল্পটাও দুনিয়াদারি হয়, আল্লাহ রসুল বলে আল্লাহ ওই স্বামী স্ত্রী গল্পটা ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। কন্ত বাবা, বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে, ইমুক হয়ে থাকে, ইমুক হয়ে থাকে, মাঝে শয়তান দিয়ে ওই না করেন, আছে না? বুক দেখতো কালকে আফসার মোল্লা আসছে, একে আমার 2 জনের কথা কারেন্ট বনে গেছে, 1 মাস হলে আওয়াই নাই, মুই থাকো দক্ষিণে বিহু মাথা উত্তরে বিশেষ, 1 মাস হলে সিংহে চোর আসছে, ওই বেড়া খটখটায়, তোমরাও চেতন মুইও চেতন, মুই মনে মনে নিয়ে যা, সব নিয়ে যা, মুই ডাক্তার বাবার না, মুই ছোট লোকের সবার নবাম, যেরকম ঠিক না? বিটি আসো জানে না 2 জন বর্তমান দাও কুড়িয়াল, ইয়োকে আমি ছোট লোকের সবার নবাম, নিয়ে যাক। চোর ঘর ঢুকি করে, 2 ধরনের চেতন আও না করে কে, শখের কলে সোনা নেয়, গয়না নেয়, বা জামা খাবো সব নেয়, নে আও করবেন না, নে কত বাবা, চোর শান্তি পাবে না পাবে, যখন শান্তি পাবে না পাবে বাবা, নারী জানেন না বা তোমার জায়গা নাই রে বা, কত প্রকার নারী রে বা, ইস মাথা কাম করে না। আমার মা বলে না, ও জামগুলির মা, রামলাই কুটির মা, 17 সালের মা, কলোনি পাড়ার মা, সাউকুটির মা গো, আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 5ম নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। নবীর একত্যাগী জীবনে 11 জন স্ত্রী চলে গেছে, কোন স্ত্রীর দ্বারাই আমার নবী জীবনে একটা কড়া বাক্য কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ।
নবী দুই নবী স্ত্রীর নাম বলছে হজরতে সাউদা। তফসির আছে সাউদা মোটা ছিলেন, শক্তিমান ছিলেন, উঠলে বসলে উঠতে কষ্ট হয়, কোনো কাজ করে উঠতে কষ্ট হয়। বাবা বর্তমান যুগের কত লোক আছে খালি এমনি বসতে পারে না, শরীরে ভরি বেশি। তো ছিল আছে মা সাউদা রাদি আনহা খুব মোটা ছিল। ওই জন্য যখন কাবা শরীফ তোয়া করতে গেছেন, সাউদা বলছে হুজুর আমি কিন্তু তোয়া করতে পারি না, আমার শরীর খুব দুর্বল, আমি আগে দৌড় মারি, তোমরা পরে এসেন। বলছে নবী কেছে না, তুমি যতটুকু পাও ততটুকু আগে দৌড়াও। সাউদা আসি দেখে নবী যে কাম করতেছে, সাউদা উঠতে পারে না, কষ্ট হয়। রসুল বলছে সাউদা রে, তোর হাতের কামগুলো আমাকে দাও, আমি আজকে করি নেই। সাউদা বলছে অগনবী, অগনবী আমি সাউদা কসম করলাম যতদিন আমি বেঁচে থাকবো গনবী আমার হাতের কাম আমি তোমার করতে দেব না। সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী স্বামী গগচটি ফেলা ফেলেন না, গলিয়ে ফেলে কি এবারে ও গবর ফেলে শুলিকে একটু ঝাড়ু মারি দেন, ঠিক না মেয়ে? ঠিক বাইরে গান কাপড় ধুইয়ে দাও, তোমার জায়গা নাই। বাথরুমে ঢুকতেন তো আমার কাপড় একটা খসা খসকে নাড়ি দেন, শরীরটা বেশি ভালো নয়, কাল থেকে হাতগুলো গোটায় ফুলছে। মা সাউদা বলছি নবী গাও আমি সাউদা জীবন চলে যাবে, আমার হাতের কাম তোমা করতে দেব না। ও মা আম্মা গো খবরদার মা, নবীজির স্ত্রী সাউদা পৃথিবীতে স্বামীর ভালোবাসা দেখে গেলেন। আর বর্তমান যুগের নারী রে মা, স্বামী এত ক্লান্ত টুটু মারে, এত ক্লান্ত হেলি মারে, এত ক্লান্ত ব্যবসা বাণিজ্য করে, মা কাজ কামের খেতে থাকে আসে। আল্লাহ নবী বলল ওই মুহূর্তে যদি কোনো নারী স্বামীর মুখের দিকে একবার তাকায়, আমার নবী বললেন একটা যদি মুস্কি হাসি দেয়, স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলে ওই মেয়েটা সঙ্গে সঙ্গে 20 রাকাত নফল নামাজ পড়া সব আমার নামে লেখিবে। যখন সুবহানাল্লাহ। বর্তমান যুগের মহিলারা হাসে না, স্বামী বাড়ি এসে তোমার বোঝা হাসে বা আমাতি নাই, খালি গুদগুদায়, খালি স্বামী এসে খালি গুদগুদায়, নিজের সজ্জার টেমড়ি ধরে সোয়াকা চিমটেছে কি থানা তো আক্রান্ত, এটা বলে না কে? মা বলে না খবরদার আমরা গোসলে রাখো। বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসি দেখে বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। এখন বিবি আপু কাজে, আমার রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে আল্লাহ আমার বিবিরা এত কাজে ব্যস্ত। আমার নবী লক্ষ্য করে দেখলেন বিবিদের মাঝে একটা বিবি কোনো কাজে ব্যস্ত না, নিজের মতে নিজে বেড়াইতেছে। নবী ডাক মারলেন আয়েশা রে, ও আয়েশা সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, তুমি কেন কাজ করো না? তোমার কি দায়িত্ব নাই? আয়েশা বলছে হুজুর আমি জানি আপনি আমাকে এই কথাটা বললেন। নবী গো আমি আয়েশা সকাল থেকে একটা বাড়ির কাজ করি নাই, কেন করলি না? আয়েশা এই বাড়ির সংসারের সমান অধিকার তোমার আছে, কেউ থাকতে পারবে না। একটা কাজ যদি হয় 2 জনের সমান করে কাজ করবেন। আর বর্তমান যুগের নারী যদি 203 হয়, কার চুল কাই ছিড়বে? ঠিক না বেটি? টানি ছেড়ে ওই কি কইস তুই পরে আসিস নাই তা মা মনে না মা সাউদা ওই নবী বলছে আয়েশা রে সব নারীদের কামাই সবালে সমান, তুমি কেন বসে আছো? আয়েশা বলছে নবী গো আমি জানি আপনি এই কথাটাই বলবেন। ও গো নবী আজকে আমি বাড়ির কাজ নিজে করব না। কেন করব না? আমি তোমার কাছে কাজটা খুঁজি নিয়ে করব। নবী বলে আয়েশা কি কাজ আমার কাছে খুঁজি নেবা বাড়ির মধ্যে? ও গো নবী আমার হাত 2টা দিয়া আমি তোমার গোসল করি দোয়া কাজটা চাই। জোরে সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী কোনোদিন কয় রোয়া গাড়ি সিনে একটু গা খান ধোয়া দেন, কয় গা ধোয়া মারাছিস যদি কালে ভালে কল ঝোঁকে চান কলেজ 1 বল 3 ঠেলায় ফাড়ি ফেলে আছে না নাই?
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা